সার্কুলার আমি একটা তওবা করব, একটা তওবা করো, আপনারা সবাই সাক্ষী নেই। তোমার আগের টুক ছাড়ো না ছাড়ো, আমার এই কথাটা তুমি খুব সুন্দর করে পরিষ্কার করে ছেড়ে দেবা। আমি একটা তওবা করার জন্য আসছি। তো আজ হিলে মুঝসে ইন্তেকাম বারোজে কিয়ামত না রাখে ইয়ে কাম। আমি ওই লাইভ মোবাইলে করার ইচ্ছা ছিল, কিন্তু লাইভ পারি না, দিশে পাই না, এই জন্য পারি নাই। তোমার আমি একটা তওবা করব, একটা তওবা করো, আপনারা সবাই সাক্ষী। সেটা হলো হাদিসে আছে কাফাবিল মার এক কাজিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। হাদিসটা আমি পড়ি, বয়ানও করি, কিন্তু কখনো কখনো বক্তা স্বভাব হিসেবে আমিও ভুল করি না তা না। অনেক কথা তো বলি, কথার ফাঁকে দুটি একটা ভুল হয়েও যেতে পারে, জবান পিছলে হয়ে যেতে পারে। অনেক সময় কথার তালে এসে গেছে তাই বলে ফেলতে বাধ্য হয়ে যাই, তাতে অনেক সময় অনেক শোনা কথাও বলে ফেলি। তো বাস্তবে উচিত হলো, আমি যেহেতু মাঠের একজন ভাইরাল বক্তা, আমার কোনো কথা এভাবে সহজে শর্ট করে শুনেই চট করে বলে দেওয়া উচিত না। আমার ওর পিছনে তাহকিক করা, গবেষণা করা, ঘাটাঘাটি করা উচিত ছিল। অনেক দিন আগে আল আজহার বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমার কাছে, আল আজহার থেকে পড়ে আসছে বলে বলছে, নাম বলবো না, তাতে সেও আবার কালারিং হয়ে যাবে। তার থেকে সে আমি বললাম যে আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া কেমন, মান কেমন, শিক্ষক কেমন, প্রতিষ্ঠান কেমন, বিস্তারিত বলতে বলতে বলছে যে হুজুর তফসিরে বয়জবি পড়ায় একটা খ্রিস্টান মহিলা। আল আজহার বিশ্ববিদ্যালয়ে তফসিরে বয়জবি পড়ে একটা খ্রিস্টান মহিলা, তার পোশাকের হালাত এরকম এরকম। খুব খারাপ লাগলো। তো আমি এটা তার থেকে শুনছি, হঠাৎ করে কবে একদিন যেন কোন বয়ানের সাথে কথাটা আংশিক এসে গেছে, আমি তাই বলে ফেলাইছি। আল আজহার বিশ্ববিদ্যালয় পৃথিবীর ভিতরে অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান। সেখান সম্পর্কে সেই জায়গায় তফসিরে বয়জবি পড়ে একটা খ্রিস্টান মহিলা, নেকেট একটা মহিলা, এই কথা আমি তার থেকে শুনে ভালো তাহকিক না করে বলছি যে এটা আমার অন্যায় হয়ে গেছে। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে আমি ক্ষমা প্রার্থী। যারা শুনেছেন আমার ইউটিউব ওই বয়ান, আমি সকলের কাছে লজ্জিত। আর আপনার ওই বয়ানটা শুনবেন না, ডিলিট করে দেবেন। আমি রজাত করছি, তওবা করছি, বেতাহকিক বলে ফেলেছি। গতকালকে বর্তমানে আল আজহার বিশ্ববিদ্যালয়ে আমার ভাইয়ের বেটা একজন পড়ে, মৌলানা মাসুম বিল্লাহ, সে আমারে ফোন দিয়েছে, কাকা আপনার একটা বয়ান এরকম দেখতেছি, এগুলো আপনি বলছেন কিভাবে? তখন যে আমার কাছে পাঠায় দিয়েছে, আমি দেখলাম, আমি লজ্জাতে এখন চোখ অন্ধ হয়ে গেছে। আমি বললাম আমি এই থেকে তওবা করলাম। বাস্তব বলো তো কি? কয় যে হুজুর আল আজহার বিশ্ববিদ্যালয়ে এত দূরের কথা, খ্রিস্টান ইহুদ নাসারা শিক্ষক হওয়া তো দূরের কথা, ছাত্রও মুসলমান হইতে পারবে না, এবং মুসলমান হয়েও গায়ের মুকাল্লেদ আহলে হাদিস হতে পারবে না, চার মাযহাবের যে কোনো মাযহাবের অনুসারী হতে হবে। শিক্ষকদেরও সেভাবে বাছাই করে নেয়, মুত্তাকিন পরহেজগার। বাকি কিছু বিষয় আছে যেগুলো পশ্চিমা কিছু ছোঁয়া লাগছে, তাই বলে এত নিচে নামে নাই। আমি বললাম যে ভাতিজা আমার জানা ছিল না, আমি তোমাদের মতো আর একজন আজহারির কাছ থেকে শুনে কথাটা বলছি, বেতাহকিক বলার কারণে আমি লজ্জিত, দুঃখিত। আমি যে কোনো একটা মাহফিলে ওপেনে এভাবে তওবা করব। আল্লাহর কাছে ক্ষমা চাই, তাদের কাছে ক্ষমা চাই। আল্লাহ পাক আমাকে মাফ করে দিক, যার থেকে শুনেছি সেও যেন সে কথা আর কাউকে না বলে, আল্লাহ তাকেও মাফ করে দিক। আল আজহার বিশ্ববিদ্যালয় সহি তরিকায় কোরআন হাদিসের যথেষ্ট এলেমের সার্কুলার দিচ্ছে, পৌঁছাচ্ছে, আল্লাহর রহমতে তালিম তরবিয়াত দিচ্ছে। এই যে বিষয়গুলো আমরা শুনি মাঝে মাঝে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে, ধর্মীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে এই জাতীয় কুয়াকিদা আমরা রাখবো না। আমি বিশেষ করে নিজে তওবা করছি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তুমি এইটুকু ফ্রেশ করে ছেড়ে দেবা, ঠিক আছে? আল্লাহ পাক কবুল করুক। আরে ভাই, আজ হিলে ইন্তেকাম, দুনিয়ার থেকে সমাধান করে যাইতে পারলে ও পাশে যে টেনশন নাই। আর এই লজ্জা কথাটা আমি তওবা করবো না ওপেনে, যে আমি একজন বক্তা মানুষ একটা কথা বলে ফেলেছি, তা আমি সাজাই গুজাইবার সেট করার চেষ্টা করবো। নো, পরিষ্কার বলে দিছি, ভুল করছি তো ভুল স্বীকার করলাম। মাহফিলে ভুল করছি, এই জন্য মাহফিলে আমি বলে দিছি। যদি গোপনে ভুল করতাম তাহলে মাহফিলে বলতাম না, গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাইতাম। একজনের ক্ষতি গোপনে করছি, গোপনে যে তার কাছে ক্ষমা চাইতাম। অন্যায়টা যেখানে করছি খোলা মাঠে, তওবাটা আমি সেখানে করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিক, বলেন আমিন।